এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে এই আপনারা যদি দেখেন স্বাধীনতা আমরা হয়েছি কত 53 বছর না, এই 53 বছরেই আমাদের মনে হয় কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোন সংবাদ আমাদের মনে হয় কোন সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমিও মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনোদিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো কি এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোন রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনো এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। শোনার এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে। এখন হলো পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে, এবং এরা চেষ্টা করতেছে, এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে, এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যাবে। ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহী যে আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে, এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব। যে আর আপনাদের কাছে অনুরোধ করব, সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন, এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে 2-1টা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন। যেমন ধরেন আগের দিনে কি হতো, আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে, এখন কিন্তু দৌড়ে নেয় যে ছবি উঠানো থাকে, কিন্তু ওই আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে ফেলতো, হয়তো না? আগে কি করতো, ছবি উঠাতে। এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে, নিজের অন্যের বিপদে কিন্তু আগে আসতে হবে। এইটাও আপনার জনগণের ভিতরে এই সচেতনতা বাড়াইতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম, এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি, এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। আমার ব্যাখ্যা হলো, যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে দেয়।